নমস্কার, আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা। এই মুহূর্তে যে বিশেষ খবরে আলোকপাত করব। নতুন বছরের সূচনা লগ্নে শহরের উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বালুরঘাট পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে একটি অত্যাধুনিক ফুড প্লাজা। বালুরঘাটের ব্যস্ততম এলাকা থানার মোড় থেকে রবীন্দ্র ভবনগামী মূল সড়কের ধারে ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়েছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, পরিকল্পিত এই ফুড প্লাজায় এক ছাদের নিচে মিলবে বিভিন্ন স্বাদের খাবারের দোকান। পাশাপাশি থাকছে পৌর সংবাদ, নাট্য সংবাদ সংক্রান্ত আলাদা স্টল, যা শহরের সাংস্কৃতিক জীবনে নতুন মাত্রা যোগ করবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরবাসীর খাবার এবং বিনোদনের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় যুবক যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পৌরসভার দাবি, শহরের সৌন্দর্যায়নের সঙ্গে সঙ্গে বালুরঘাটকে আরও আধুনিক এবং আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ। ফুড প্লাজা চালু হলে সন্ধ্যার পর এলাকা শহরের নতুন মিলন কেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদী পৌর কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। আপনারা জানেন যে এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে বালুরঘাট শহরের যে ডিস্ট্রিক্ট কালেক্টরেট বিল্ডিং আছে, তার যে অপোজিটের রাস্তাটা, যে রাস্তাটা নাট্যমন্দিরে, রবীন্দ্র ভবন হয়ে নাট্যমন্দিরের রাস্তার সঙ্গে মিশে গেছে, সেই রাস্তাটিকে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ফুড প্লাজা জোন হিসেবে চিহ্নিত করেছি। এবং বালুরঘাট শহরের যে মেন রাস্তাটা, থানা মোড়ের রাস্তাটাকে, সেখানে একটু যানজট কমানোর জন্য সমস্ত যারা ব্যবসায়ী রয়েছেন, যারা আপনার ফাস্টফুডের দোকান করেন, চায়ের দোকান করেন, বিভিন্ন ধরনের যে দোকানগুলো রাস্তার মধ্যে রয়েছে, তাদেরকে একত্রিত করে একটা জায়গায় ফুড প্লাজা জোনের মধ্যে আনা। এবং হাই স্কুলের ঐতিহ্যবাহী মাঠ রয়েছে, সেই মাঠের দিকটাতে আমরা সিটিং প্লেস করে, এবং পাশাপাশি বালুরঘাট শহর নাটকের শহর, থিয়েটারের শহর, বালুরঘাট শহরে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা পরামর্শ দিয়েছেন যে নির্দিষ্ট একটা জায়গায় যদি তাদের বিভিন্ন প্রেক্ষাগৃহে কবে কোন নাটক হবে সেটাকে যদি ডিসপ্লে করার একটা জায়গা পান, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ফুড প্লাজা জোনের মধ্যে আমরা একটা বালুরঘাট নাট্য সংবাদ কক্ষ হিসেবেও রাখছি, এবং পাশাপাশি বালুরঘাট পৌর সংবাদ কক্ষ হিসেবে রাখছি।